পৃথিবীর বুকে এমন একটি দিন আসবে যে দিনটির কথা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে, বুকের ভেতর অজানা ভয় জন্ম নেবে, আর আপনি চুপ হয়ে ভাবতে থাকবেন, এটা কি সত্যিই সম্ভব? আপনি কি কখনো গভীরভাবে কল্পনা করেছেন সেই ঘরকে, যে ঘরকে ঘিরে কোটি কোটি মানুষের ভালোবাসা, যে ঘরের দিকে ফিরে আমরা প্রতিদিন নামাজ পড়ি, যে ঘরের নাম শুনলেই চোখ ভিজে যায়? সেই পবিত্র কাবা ঘর একদিন এই পৃথিবীতে আর থাকবে না। হ্যাঁ, এমন এক সময় আসবে যখন এই পৃথিবীর বুক থেকেই কাবা ঘরকে ইটের পর ইট খুলে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হবে। আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন, মক্কার সেই পবিত্র ভূমি, চারদিকে অসংখ্য মানুষ, কেউ তাওয়াফ করছে, কেউ কান্না করছে, কেউ দুই হাত তুলে নিজের সব না বলা কথা আল্লাহর কাছে জানাচ্ছে। সেই আবেগ, সেই শান্তি, সেই অনুভূতি যা ভাষায় প্রকাশ করা যায় না। এই কাবা শুধু পাথর আর মাটির তৈরি কোনো স্থাপনা নয়, এটি মুসলমানদের ঈমানের কেন্দ্র, ভালোবাসার কেন্দ্র, পুরো উম্মার হৃদয়ের স্পন্দন। ইতিহাস সাক্ষ্য দেয়, যখন আব্রাহা তার বিশাল বাহিনী নিয়ে এই কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখির মাধ্যমে তাদের ধ্বংস করে দিয়েছিলেন, কারণ এই ঘরের রক্ষক স্বয়ং আল্লাহ। তাহলে প্রশ্ন জাগে, শেষ জমানায় এমন কি ঘটবে যে এই কাবা ঘর আর রক্ষা পাবে না? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু ভবিষ্যৎবাণী শুনিয়েছেন যা শুনলে যে কোনো মুমিনের শরীর কেঁপে ওঠে। তিনি জানিয়েছেন, কিয়ামতের একেবারে কাছাকাছি সময়ে এমন এক যুগ আসবে যখন পৃথিবী থেকে ধীরে ধীরে ঈমান হারিয়ে যেতে থাকবে। মানুষ থাকবে, কিন্তু তাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ইবাদতের প্রতি ভালোবাসা থাকবে না, সত্যের প্রতি টান থাকবে না। মানুষ ব্যস্ত থাকবে দুনিয়ার মোহে, ভুলে যাবে নিজের সৃষ্টিকর্তাকে। আর তখনই শুরু হবে সেই ভয়ঙ্কর অধ্যায়, যার শেষ প্রান্তে অপেক্ষা করছে কাবা ঘরের পতন। কিন্তু কিভাবে, কোথায় যাবে কোটি কোটি মুসলমান? কেন কেউ বাধা দিবে না? কেন কেউ প্রতিরোধ করবে না? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে এমন এক সময়ে, যা এখনো আমাদের কাছে অদৃশ্য, কিন্তু খুব ধীরে ধীরে সেই সময় আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু পৃথিবী বদলাচ্ছে, মানুষের হৃদয় বদলাচ্ছে, ঈমান কমে যাচ্ছে। আর এই পরিবর্তনের পথ ধরেই একদিন পৌঁছে যাবে সেই ভয়ঙ্কর মুহূর্তে, যে মুহূর্তে কাবা ঘর থাকবে না, থাকবে শুধু স্মৃতি, থাকবে শুধু শূন্যতা, আর থাকবে এক অদ্ভুত নীরবতা যা সহ্য করা কঠিন হয়ে যাবে। ভাবুন, এমন একটি সময় যখন পৃথিবীতে নেমে আসবে এক অদ্ভুত শান্তি। মানুষের অন্তর থেকে মুছে যাবে হিংসা, বিদ্বেষ, লোভ আর অহংকার। মানুষ একে অপরকে ভালোবাসবে, সাহায্য করবে, কারো প্রতি কোনো ঘৃণা থাকবে না। হাদিসে এসেছে, সেই সময় এত বেশি বরকত হবে যে মানুষ দান করার জন্য ঘুরে বেড়াবে, কিন্তু দান নেওয়ার মতো কোনো অভাবী মানুষ খুঁজে পাবে না। চারদিকে থাকবে শুধু শান্তি আর সুখের পরিবেশ। বাঘ আর হরিণ একই জায়গায় পানি পান করবে। মানুষের অন্তর হবে পরিষ্কার আর কোমল। এই সময় পৃথিবীতে শাসন করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, সত্যকে প্রতিষ্ঠিত করবেন, মিথ্যাকে মুছে ফেলবেন। মানুষ তখন সত্যিকারের শান্তি কি তা অনুভব করবে। কিন্তু এই সুন্দর সময় চিরদিন থাকবে না। ধীরে ধীরে আবার পাপ কাজ বাড়তে শুরু করবে, মানুষ আবার ভুল পথে হাঁটতে শুরু করবে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে যাবে। তবুও তখনও পৃথিবীতে কিছু মুমিন বান্দা থাকবে, যাদের হৃদয়ে থাকবে ঈমানের আলো, যারা এখনো আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভালোবাসবে। আর ঠিক সেই সময় আল্লাহ তাআলা একটি সিদ্ধান্ত নেবেন, যা শুনলে মানুষের হৃদয় কেঁপে ওঠে। তিনি চাইবেন না তার কোনো প্রিয় বান্দা, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে, সে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখুক। তাই আল্লাহ পাঠাবেন এক বিশেষ বাতাস, যা হবে কোমল, নরম,
কিন্তু অত্যন্ত রহস্যময়। এই বাতাস পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়বে। এশিয়া থেকে ইউরোপ, মরুভূমি থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, যেখানেই কোনো মুমিন থাকবে এই বাতাস তাকে ছুঁয়ে যাবে। আর সেই স্পর্শের সাথে সাথে তার রূহ আলতোভাবে বের হয়ে যাবে। কোনো কষ্ট হবে না, কোনো যন্ত্রণা হবে না। একজন একজন করে সব মুমিন, সব ঈমানদার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে। কেউ বুঝতেও পারবে না কখন কি হলো। এক সময় পৃথিবীতে আর একজন মুমিনও বাকি থাকবে না। মসজিদ থাকবে কিন্তু নামাজ পড়ার কেউ থাকবে না। কোরআন থাকবে কিন্তু পড়ার কেউ থাকবে না। কাবা থাকবে কিন্তু তাওয়াফ করার কেউ থাকবে না। পৃথিবী হয়ে যাবে একেবারে শূন্য, ঈমান শূন্য, আল্লাহ ভীতিহীন। আর ঠিক তখনই শুরু হবে সেই ভয়ঙ্কর অধ্যায়, যে অধ্যায় পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে হৃদয় বিদারক, যে সময়ের কথা ভাবলেই মানুষের গা শিউরে ওঠে, বুক কেঁপে ওঠে, আর চোখে পানি চলে আসে। পৃথিবী যখন হয়ে যাবে একেবারে নির্জন, চারদিকে থাকবে শুধু পাপ আর অন্ধকার, তখন মক্কা শহর, যে শহর একসময় লাখো মানুষের পদচারণায় মুখর ছিল, সে শহর হয়ে যাবে নিস্তব্ধ আর নীরব। কাবার চত্বর, যেখানে একসময় আজানের মধুর ধ্বনি ভেসে আসত, যেখানে হাজার হাজার মানুষ একসাথে তাওয়াফ করত, সেখানে থাকবে না কোনো শব্দ, না কোনো কান্না, না কোনো দোয়া। চারদিকে থাকবে এক ভয়ঙ্কর নীরবতা। ঠিক এই সময় দূর আফ্রিকার দিক থেকে আসবে এক ব্যক্তি, যার কথা হাদিসে উল্লেখ আছে। সে হবে এক নিষ্ঠুর মানুষ, তার গায়ের রং হবে কালো, তার চুল হবে ছোট আর এলোমেলো, আর তার সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হবে তার পা, যা হবে বাঁকা। এই মানুষটি কোনো ভয় ছাড়াই, কোনো বাধা ছাড়াই মক্কায় প্রবেশ করবে, কারণ তখন তাকে থামানোর মতো কেউ থাকবে না, না কোনো মুমিন, না কোনো আল্লাহ ভীরু মানুষ। সে ধীরে ধীরে কাবা ঘরের দিকে এগিয়ে যাবে, তারপর শুরু করবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কাজ। সে কাবার গিলাফ খুলে ফেলবে, এক এক করে ইট খুলতে শুরু করবে, ইটের পর ইট, দেয়ালের পর দেয়াল। যে ঘরের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, যে ঘরের জন্য আমাদের হৃদয় কাঁদে, যে ঘর আমাদের ঈমানের প্রতীক, সেই ঘর তার হাতেই ধ্বংস হয়ে যাবে। হাদিসে এসেছে, সে কাবাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলবে, কোনো অংশ অবশিষ্ট রাখবে না। এই দৃশ্য দেখার জন্য তখন কোনো মুমিন থাকবে না, কারণ আল্লাহ আগেই তাদের এই পৃথিবী থেকে তুলে নিয়েছেন। পৃথিবী তখন হয়ে যাবে সম্পূর্ণ ঈমান শূন্য, অন্ধকারে ঢাকা, ভয়ঙ্কর এক নীরবতায় ডুবে থাকা। আর ঠিক তখনই শুরু হবে কিয়ামতের সেই ভয়ঙ্কর দিন, যে দিনের কথা কোরআনে বারবার বলা হয়েছে, যে দিন পাহাড় উড়ে যাবে, আকাশ ফেটে যাবে, পৃথিবী কেঁপে উঠবে। সেই দিনের জন্যই আজ আমাদের প্রস্তুতি নেওয়া দরকার, কারণ আমরা জানি না আমরা সেই দিনের আগে চলে যাব নাকি সেই দিন আমাদের সামনে এসে দাঁড়াবে। তাই এখনই সময় নিজের ঈমান ঠিক করার, আল্লাহর দিকে ফিরে যাওয়ার, কারণ একদিন সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আমলই তখন আমাদের একমাত্র সঙ্গী হবে।